কি দুপুরে খাবার খেয়েছো? তুমি কি দুপুরে খাবার খেয়েছো? আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি। আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি। ধুর, তুমি আমাকে কপি করছো কেন? ধুর, তুমি আমাকে কপি করছো কেন? আচ্ছা জান, চলো শপিং করতে যাই আমরা। হ্যাঁ, আমি দুপুরের খাবার খেয়েছি। কি ব্যাপার বল্টু, তুই ক্লাসের ভেতরে এভাবে অসভ্যের মতো ফোন চালাচ্ছিস কেন? দাঁড়া, এখনই তোর বাপেকে কল দিয়ে জানাচ্ছি। স্যার, আমি ইওল অ্যাপ ইউজ করছি। এই অ্যাপ দিয়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে নিজের ছবি শেয়ার করা যায়। ও স্যার, জানেন আমি ইওল অ্যাপ দিয়ে বিদেশি সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বলে তাদের ইমপ্রেস করছি। কিন্তু তুই তো ইংরেজি পারস না। আরে স্যার, ইওলে অটো ট্রান্সলেট আছে, আমি বাংলায় যা লিখি অটো ট্রান্সলেট হয়ে যায়। ওই তাড়াতাড়ি লিংক দে আমাকে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইনস্টল করতে পারবেন। আপনারা দেরি করছেন কিসের? এখনই গিয়ে ইনস্টল করে নিন। তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস, আপনি আমাকে অনেক কম বেতন দেন, তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না, ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি। পরের মাস থেকে তাহলে তোমার বেতন বন্ধ। বল্টু, তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনস? না ম্যাডাম। তুই নিউটনকে চিনস? না ম্যাডাম। পড়ালেখার উপর একটু মনোযোগ দে, তাহলেই তুই চিনতে পারবি। ম্যাডাম, আপনি কি নিস আন্টিকে চিনেন? না, কেন, কি হয়েছে? আপনার স্বামীর উপরে একটু মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। কালকে যিনি আমার কল রিসিভ করেছিলেন, উনি কি তোমার স্বামী? ছি ছি, তুমি আমাকে এসব কথা বলতে পারলা? ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। তা উনি কে? আমার ছেলে, ক্লাস 10 এ পড়ে। বেঈমান, তুই আমাকে এত বড় ধোকা দিলি। আরে, আমি আবার তোমাকে কবে ধোকা দিলাম? বিয়ের আগে তুমি কেন বলনি যে রানী নামে তোমার একটা বউ আছে? কেন, তোমার মনে নেই? বিয়ের আগে তোমাকে বারবার বলেছিলাম আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আমার বয়স 40 হয়ে গেছে, তবু একটা লোক আমার প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর। নিশ্চয়ই ও ভাঙাড়িওয়ালা আজাদ। হ্যাঁ, তুমি কিভাবে চিনলে? আরে, ওর কাছে পুরনো ভাঙাড়ি নষ্ট জিনিসই ভালো লাগে, তাই ও সবের প্রশংসা করে। মিসেস, আপনি ডগ বানান করুন তো। DOG ডগ। আচ্ছা বল্টু সাহেব, আপনি এলিজিবিলিটির বানান করুন তো। এটা আমি পারি না। যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সেহেতু আপনি চাকরি থেকে বাতিল। আমি এটা মানি না। আপনি ওকে অনেক সহজ প্রশ্ন করেছেন, কিন্তু আমাকে অনেক কঠিন প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা মিসেস সকিনা, আপনি বলুন 1971 সালে কতজন বাঙালি শহীদ হয়েছিলেন? 30 লক্ষ। আচ্ছা বল্টু সাহেব, আপনি এবার ওই 30 লক্ষ শহীদদের নাম বলুন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি পোস্ট টেস্ট করাতে যাব, তো এর জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাতে গিয়েছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলেছিল। আজকে আমি পোস্ট টেস্ট করাতে যাব, তাই চিন্তায় আছি ডাক্তার এবার আমার কি নাকি কেটে ফেলে। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায়, তাহলে কি পাপ হয়? ঘুমালে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না।